আজকে আপনাদের মাঝে খুবই সহজ একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আপনাদের ভাইয়া বলতেছে এই ভর্তাটা তাকে তৈরি করে দেওয়ার জন্য। তো চলেন দেখে নেওয়া যাক এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি 4টা রসুন নিয়েছি আর 5-6টা পেঁয়াজ নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের নিয়েছি। এগুলো আমি চুলায় দিয়ে মিডিয়াম জালে ভেজে নেব। দেখেন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলো ভাজতে কিন্তু প্রায় আমার 20 মিনিট লেগেছে। তারপরে আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি। তারপরে এদিকে দেখেন আবার পেঁয়াজগুলোকে আমি ছিলে নিচ্ছি। এইভাবে উপরের খোসাটাকে সরিয়ে নিতে হবে। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেসব আপু ভাইয়ারা ভর্তাটা করে খেয়েছেন তারা তো জানেনই যে পেঁয়াজ আর এই রসুনের ভর্তাটা কত মজা হয়। আর যারা করে খান নাই তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার পরে একবার ভর্তাটা করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। তো এই ভর্তাটা আজকে আমি বাটনায় করে নিচ্ছি। এই বাটনাটা কিন্তু আমাকে আমার এক ভাবি গিফট করেছে। আমি নিজে কিনে আনি নাই, ভাবির বাড়ি রাজশাহী, সেখান থেকে ভাবি আমাকে এই বাটনাটা দিয়েছে। তো দেখেন এই রসুনগুলোকে আমি এভাবে চেপে বের করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে চেপে বেরও করে নিতে পারেন, আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম। কিন্তু আমি কিন্তু রসুনের খোসা সহকারে বাটনায় আমি এই ভর্তাটাকে বেটে নেব। আর আপনারা চাইলে রসুনটা এভাবে চেপে বের করেও নিতে পারেন। দেখেন আমি বাটনায় কিন্তু রসুনের খোসাগুলো সহকারে এভাবে ডলে নিচ্ছি। যেহেতু বাটনায় আমি ভর্তাটা করতেছি সেজন্য মনে করেন আমার রসুনের খোসা থেকে রসুনটা বের করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাটনাতেই একদম ফিনিশ হয়ে যাবে। আর ভয়েসটা যখন আমি দিচ্ছিলাম আমার জিহ্বে তো একদম জল চলে এসেছে। ভর্তার রেসিপিটা আমি যতবার দেখি ততবারই আমার খেতে ইচ্ছা করে। যাই হোক, তারপরে এখানে আমি দিয়ে দিলাম কিছু দেশি ধনেপাতা কুচি। এই দেশি ধনেপাতাটা দেওয়াতে যেন এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। আমার কোন ভাই বোনদের এভাবে ভর্তা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন ভর্তাটাকে উঠিয়ে নিব। আর আমি বাটনায় এই ভর্তাটা করেছি, আপনারা চাইলে কিন্তু হাতের চটকিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন। যেহেতু আমাকে ভাবি বাটনাটা দিয়েছে, আমি এখনও কিন্তু ব্যবহার করি নাই কোনো কিছুতে, তাই আমি কিন্তু এই বাটনাটা এখনও ব্যবহার করি নাই। আজকে ভর্তাটা বানাইলাম, এই বাটনাতে ব্যবহার করলাম। তো দেখেন আমার ভর্তাটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার ভর্তার রেসিপিটা ভালো লেগেছে। আর বাটনাতে যেহেতু ভর্তাটা করেছি, আমার তো বাটনার ভিতরে যে ভর্তাটা লেগে আছে দেখে তো লোভ সামলাতে পারছি না। তো আমি বাটনাতেই কয়টা ভাত খেয়ে নিই। তো আপনারাও কিন্তু যারা পছন্দ হয়েছে তারা কিন্তু এই ভর্তার রেসিপিটা ঝটপট করে নিতে পারেন। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর একটু বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন